নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের ডিমের একটা রেসিপি বানিয়ে দেখাবো। নাম হলো উচ্ছে ডিমের ভাজা কারি। কম উপকরণ লাগে, সময়ও লাগে কম। সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। যে সকল বন্ধুরা উচ্ছে ডিম খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই। যারা এখনও পর্যন্ত এইভাবে উচ্ছে ডিমের ভাজা কারি রেসিপিটি বানাননি, অবশ্যই একবার বানাবেন। আশা করছি আপনাদের পছন্দ হবে। শুরুতেই সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন। রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট লিখে জানাবেন। সকল বন্ধুকে জানিয়ে রাখি, একদিন অন্তর নতুন রেসিপি নিয়ে চলে আসি, বিকেল 4টের থেকে 5:30টার মধ্যে। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আর দেখে নিন আমার আজকের রেসিপি, উচ্ছে ডিমের ভাজা কারি। উচ্ছে ডিমের ভাজা কারি বানানোর জন্য মাছের ডিম নিয়ে নিয়েছি 100 গ্রাম। রুই কিংবা কাতলা যে কোনো মাছের ডিম দিয়ে উচ্ছে ডিমের ভাজা কারিটা বানানো যাবে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছের ডিমটা, ম্যারিনেট করে নেব। দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের থেকে কম দেব নুন, হাফ টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন সাদা ভিনিগার। আপনারা ভিনিগারের পরিবর্তে পাতিলেবুর রসও দিতে পারেন। সব কিছুর সাথে ডিমটাকে ভালো করে মেখে নেব। সব কিছুর সাথে ডিমটাকে ভালো করে মাখানো হয়ে গেছে। এইভাবে ডিমটাকে ম্যারিনেটের জন্য 20 মিনিট রেখে দেবো। দিয়ে দেবো 20 মিনিটের জন্য ঢাকা। ব্লেন্ডার জারে 1 টেবিল চামচ দেবো কালো সর্ষে, কালো সর্ষের হাফ দেবো সাদা সর্ষে, হাফ টেবিল চামচ, 4 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা বেশি বা কম দিতে পারেন। দেবো 3 টেবিল চামচ পরিমাণে জল। মুখটা বন্ধ করে দিলাম। সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নেব। পেস্ট রেডি। পেস্টটাকে খুব ভালো করে করতে হবে। তবে এই পেস্টটা করার সময় এর মধ্যে আরও 3 টেবিল চামচ পরিমাণে জল দিয়েছিলাম। পেস্টটাকে রেখে উচ্ছেটাকে কেটে নেব। ডিমের ভাজা কারির জন্য 200 গ্রাম উচ্ছে নিয়ে নিয়েছি। করলা দিয়েও বানানো যাবে। 100 গ্রাম ডিমে 200 গ্রাম উচ্ছে দিচ্ছি। এবার উচ্ছেটার সামনে আর পিছন দিকের অংশ একটু করে বাদ দিয়ে দেবো। উচ্ছেটাকে লম্বায় আগে প্রথমে কেটে নেব। এবার একটা অংশ নিয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। খুব বেশি সরু সরু করব না, স্লাইস করে কাটলেই হবে। ঠিক এই রকম স্লাইস করে উচ্ছেটাকে কুচাতে হবে। পুরো একটা উচ্ছে কুচানো হয়ে গেছে। উচ্ছের বীজগুলো শক্ত, ফেলে দেবো। তবে আপনারা যদি কেউ উচ্ছের বীজ পছন্দ করেন সেই ক্ষেত্রে রেখে দিতে পারেন। বীজগুলো সব ফেলে দেওয়া হয়ে গেছে। এইভাবে বাকি উচ্ছেগুলোকেও কুচিয়ে নেব। সব উচ্ছেগুলো কুচানো হয়ে গেছে। উচ্ছেগুলোকে কুচানোর আগে ভালো করে ধুয়ে নিয়েছি। উচ্ছে বা করলা কাটা বা কুচানোর আগে আমি ধুয়ে নিই। এবার উচ্ছে কুচিগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। উচ্ছে কুচিটাকে রেখে ডিমটা 20 মিনিট সময় ধরে ম্যারিনেট করা হয়ে গেছে। ডিমটাকে ভেজে নেব। 2 টেবিল চামচ দেব সর্ষের তেল। তেলটাকে ভালো করে কড়ার গায়ে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো ম্যারিনেট করা ডিমটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ডিমটাকে হালকা গোল্ডেন করে ভেজে নেব। ডিমটা ভাজা হতে থাকবে, খুন্তি দিয়ে ঝুড়ো ঝুড়ো মতো করে দেবো, তাতে ডিমটা সুন্দরভাবে ভাজা হবে। ডিমের মধ্যে আমি ভিনিগার রসুন বাটা মাখিয়েছিলাম। ভিনিগার মাখানোর কারণ হচ্ছে ডিম ভাজার সময় অনেক সময় ডিমের কুঁচি ছিটকায়, সেটা আর হবে না। ডিমের মধ্যে একটা আঁশটে গন্ধ থাকে, সেটাও চলে যাবে। রসুন বাটা মাখানোর কারণ হচ্ছে ডিমটা ভাজার পর ডিম ভাজাটা খেতেও ভালো লাগে। আপনারা ভিনিগারের পরিবর্তে পাতিলেবুর রস দিতে পারেন। ডিমটা হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। ডিমটাকে এর থেকে বেশি আর ভাজবো না। ভাজা ডিমটাকে এবার তুলে রেখে দেবো। ডিম ভাজার কড়াতে দেব 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, কুচানো উচ্ছেটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে উচ্ছেটাকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব। উচ্ছেটাকে খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। 3 মিনিট সময় ধরে উচ্ছেটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। যেহেতু ভাজা কারি, সেই কারণে এখানে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কুচি দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে উচ্ছের সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। উচ্ছের সাথে পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটাটা। আর দেব সর্ষে বাটার পাত্রটা ধুয়ে অল্প করে জল। দেব গুঁড়ো মশলা 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো,
1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা বাটা আছে, সেই কারণে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না, তবে আপনারা চাইলে দিতে পারেন। উচ্ছে আর পেঁয়াজের পরিমাণে দেব 1.5 টিস্পুন নুন, তবে নুনটা আপনারা স্বাদ মতো দেবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে উচ্ছে আর পেঁয়াজটাকে 5 মিনিট সময় ধরে কষে নেব। 5 মিনিট সময় ধরে উচ্ছে আর পেঁয়াজটাকে মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। মশলার যে কাঁচা গন্ধ সেটাও চলে গেছে, মশলার থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দেব জল। উচ্ছে ডিমের ভাজাকারিতে খুব বেশি জল লাগে না, দেব 1/3 কাপ পরিমাণে জল। ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। এবার দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, আর দেব অল্প করে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে উচ্ছে ডিমের ভাজাকারিটা খেতে বেশ ভালো লাগে, তবে আপনারা যদি ধনেপাতা কুচিটা পছন্দ না করেন স্কিপ করে যাবেন। ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে দেবো ভাজা ডিমটা। ডিমটা দেওয়ার আগে হাত দিয়ে একটু হালকা ঝুরঝুরে মতো করে নেবো, খুব বেশি নয়, হালকা করে করলেই হবে। ঝুরঝুরে মতো করা হয়ে গেছে, দিয়ে দেবো এবার উচ্ছে কারির ওপর। তবে উচ্ছে কারির সাথে ডিমটাকে এখন নাড়াচাড়া করব না। উচ্ছেটা ভাজা আর কষানোতে নরম হয়েই গেছে। উচ্ছে নরম হতে খুব বেশি সময় লাগে না। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে দেবো 3 মিনিটের জন্য ঢাকা। 3 মিনিট পর ফিরে এলাম। ডিমটাকে উচ্ছে কারির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। জলটা শুকিয়ে গিয়ে তেলের উপর চলে এসছে। তৈরি হয়ে গেল উচ্ছে ডিমের ভাজাকারি। সাদা ভাতের সাথে খেতে উচ্ছে ডিমের ভাজাকারিটা খুবই ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন। কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, উচ্ছে ডিমের ভাজাকারিটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল উচ্ছে ডিমের ভাজাকারি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।